একমাত্র ঐতিহ্য হচ্ছে লঞ্চ। আর দক্ষিণবঙ্গের রানী হিসাবে চিনি হচ্ছে সুরভি নয়কে। আর এই সুরভি নয় আপনার কেটে ফেলা হবে এবং সর্বশেষ সুরভি নয়কে দেখানোর চেষ্টা করব। স্কেপ করা হবে। সুরভি নয়ের ডেকটি আপনারা সর্বশেষ দেখতে পারবেন আমার ভিডিওতে। আর এটা হচ্ছে সুরভি নয়ের ডেক। প্রায় বিলাসবহুল এই লঞ্চটি নির্মিত করা হয়েছিল 2015 সালে। 2015 সালে থেকে ঢাকা থেকে বরিশাল রুটে যাত্রী সেবা দিয়ে যেত এবং আপনার প্রচণ্ড আরামায়েশে বরিশালের মানুষ যাতায়াত করত এবং ভালো সার্ভিস দিয়ে যেত। বিলাসবহুল ঢাকা থেকে বরিশাল রুটের এই রানী, এই সুরভি নয় লঞ্চটি দেখতে পাচ্ছেন। এটা ডেকটি কত বড়! 2015 সালে এত বড় একটি লঞ্চ নির্মিত করা হয়েছে। কী কারণে কেটে ফেলা হবে সে কারণটা হচ্ছে, ঢাকা থেকে আমরা যারা বরিশাল যাতায়াত করি একমাত্র পদ্মা সেতু হওয়ার কারণেই শুধু সুরভি নয়নি, অনেক লঞ্চই কেটে ফেলা হচ্ছে। পদ্মা সেতু হওয়ার কারণে অনেক যাত্রী দেখা যায় নৌ রুটে যাতায়াত করে না, লঞ্চে যাতায়াত করে না, নৌযানে যাতায়াত করে না, বাসে যাতায়াত করে থাকে এবং খুব স্বল্প সময়ে মাত্র 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা বা 4 ঘন্টায় ঢাকা থেকে বরিশালে বাসে যাতায়াত করতে পারে। এই কারণে ঢাকা থেকে বরিশাল আপনার পদ্মা সেতু হওয়ার কারণেই আপনার এই কারণে আমাদের যে লঞ্চ সেক্টরটা রয়েছে, বরিশালে যে ঐতিহ্যগুলো রয়েছে সেগুলো কেটে ফেলা হচ্ছে। যেমন এই 2025-এ এসে সুরভি নয়কে কেটে ফেলা হচ্ছে। 2015 সালের দীর্ঘ 10 বছর সুনামভাবে সুরভি নয় সার্ভিস দিয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অসংখ্য বড় লঞ্চ, যেটাতে আপনার দুটি আনুমানিক 2000 হর্স পাওয়ারের আপনার ডাইকসু ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। দুটি বিশাল বড় ইঞ্জিন এবং দেখতে পাচ্ছেন এক একটি ইঞ্জিনের আলাদা স্ক্রেপ করা। এই একটি রুম, এই একটি রুম, ইঞ্জিন রুম। হ্যাঁ, দুটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর আমি হেঁটেও কিন্তু এটা এত বড় ডেক, এত বড় ডেক দেখতে পাচ্ছেন, বিলাসবহুল। প্রায় ড্রোন দিয়ে আমি মেপে দেখেছি 85 মিটার লম্বায়, 85 মিটার এখান থেকে ওখানে লম্বায়। আমি ড্রোন দিয়ে মেপে দেখেছি লম্বায় 85 মিটার ডেক, এখান থেকে সামনে থেকে পিছনে। আর পুরো লঞ্চটি আপনাদের দেখানোর চেষ্টা করতে নিচতলা, উপরতলাও দেখাবো। এই নিচতলার আপনার এক একটি অন্যান্য লঞ্চে থেকে আলাদা করা, স্পেস করা। এই একটি লঞ্চের আপনার ইঞ্জিন 6 সিলিন্ডার, 1 2 3 4 5 6 6 সিলিন্ডারের জাপানি ডায়াকসু ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যে ইঞ্জিন দুটি 2000 আনুমানিক 2000 হর্স পাওয়ারের বেশি। আর আমাদের এই বরিশালের ঐতিহ্য, বরিশালের রানী, লঞ্চের রানী সুরভি নয়, যাকে লঞ্চের রানী হিসেবে খ্যাত করা হয়েছে, সুরভি নয়কে কেটে ফেলা হবে। অত্যন্ত দুঃখের বিষয়। আমাদের তারা ভালো সার্ভিস দিয়ে গেছে এবং বরিশালে যারা লঞ্চের গ্রুপগুলো রয়েছে তারাও বলতেছে সুরভি নয় আমরা একটা ঐতিহ্যকে হারাবো, আমরা হারাতে যাচ্ছি একটি ঐতিহ্যকে। এর কারণ হচ্ছে পদ্মা সেতু হওয়ার কারণ। পদ্মা সেতু হওয়ার কারণে যাত্রী কমে গেছে, নৌযানে যাত্রী নেই বললে চলে। ঢাকা থেকে বরিশাল রুটের নৌযানে যারা লঞ্চ প্রেমিক রয়েছেন তারাই একমাত্র লঞ্চে যাতায়াত করে থাকেন। আর এই লঞ্চে যেগুলো সুরভি 8 রয়েছে, সুরভি 7 রয়েছে, হ্যাঁ, সুরভি 7 নিয়মিত চলাচল করবে, বাট সুরভি 9টি কেটে ফেলা হবে এবং স্কেপ করা হয়েছে। খুব দ্রুতই কেটে ফেলা হবে। এখন এটাই ডগে আছে হচ্ছে কেরানীগঞ্জের ডগে। হ্যাঁ, কেরানীগঞ্জের পাশে যে ডগটি রয়েছে কেরানীগঞ্জের ডগ রয়েছে। আর আমি এখন এই মুহূর্তে আছি হচ্ছে সুরভি 9 লঞ্চ, আপনার বরিশাল রুটের লঞ্চের রানী সুরভি 9।